হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি ক্লাস 5 এর বাটারফ্লাই ইংরেজির উপর লেসন 3। আজকে আমরা পড়বো লেসন 3 ফুল মুন ইজ ইন্ডিয়া, পার্ট 1, পেজ নম্বর হচ্ছে 31 থেকে 34। এরপরে আমরা পার্ট 2 করবো, পার্ট 3 করে লেসনটাকে শেষ করব। তো আজকে আমরা আরম্ভ করছি পার্ট 1। দেখো, তোমাদের প্রথম পাতায় লেখা আছে লেসন 3 ফুল মুন ইজ ইন্ডিয়া, ফুলমণির ভারত, এবং দেখো নিচের দিকে 3টে প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, প্রশ্ন 3টে দেখো যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট, অর্থাৎ মানুষটি কি দেখছেন বলে তুমি মনে করো। হুইজ উইথ দ্য ম্যান, মানুষটির সঙ্গে কে রয়েছেন। এই 3খানা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? সেটা তোমাকে ছবি দেখে বলতে হবে। তাহলে বলো দেখি, ছবি দেখে বললো যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। দেখো, এ ম্যান ইজ লেইং অন দ্য বেড, এটা মানুষ বিছানার উপর শুয়ে আছেন, তাই না? পরের প্রশ্নটা দেখো যে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট, মানুষটি কি দেখছেন বলে তুমি মনে করো। দ্য হি ইজ গেজিং অ্যাট দ্য তাজমহল, তিনি তাজমহল দিকে তাকিয়ে আছেন। হুইজ উইথ দ্য ম্যান, হুইজ উইথ দ্য ম্যান, অর্থাৎ মানুষটির সঙ্গে কে রয়েছেন। মানুষটির সঙ্গে রয়েছেন আই থিঙ্ক হিজ ডটার ইজ উইথ দ্য ম্যান, উইথ দ্য ম্যান, অর্থাৎ আমার মনে হয় মানুষের সঙ্গে তার মেয়ে রয়েছেন। তাহলে এই প্রথম পাতাটা আমাদের হলো, অর্থাৎ 31 পেজের যে 3টে প্রশ্ন ছিল সেটি হলো। পরে দেখো, এটা প্যারাগ্রাফ দেওয়া আছে পরের পেজে 32 পেজে। হ্যাঁ, এটা পড়তে হবে, পরের মানে বুঝতে হবে, তার মানেগুলো ওয়ার্ড অফ দেওয়া আছে সেগুলো পড়তে হবে। তাহলে যদি আমরা পড়তে অসুবিধা হলে দেখো আমি ছোটো ছোটো করে তোমাদেরকে ভাগ করে পড়াচ্ছি। দেখো, লেটস রিড, এসব পড়ি। প্রথমে দেখো, ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, হি লিভস ইন এ ভিলেজ, হ্যাভ ইউ এভার বিন, হ্যাঁ, হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস। There are beautiful pictures painted on the walls of her house. Her neighbors have painted on their doorway and interiors. There are pictures of trees, flowers, and birds on the walls and floors. এবার দেখো, উচ্চারণ যদি অসুবিধা হয় তোমাদের এখানে বাংলায় উচ্চারণ করে দেওয়া আছে, সেটা পড়বে, বারবার পড়বে, দুবার করে পড়বে। ফুলমণি is a Santal girl. She lives in a village. Have you even ever been to her house? There are beautiful pictures painted on the walls of her house. Her neighbors have painted on their doorways and interiors. There are pictures of trees, flowers, and birds on the walls and flowers. অর্থাৎ বলছে ফুলমণি একজন সাঁওতাল মেয়ে। ফুলমণি is a Santal girl. She lives in a village. সে একটি গ্রামে থাকে। Have you ever been to her house? অর্থাৎ তুমি কি কখনো তার বাড়িতে গিয়েছো? There are beautiful pictures painted on the walls of her house. তার বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। Her neighbors have painted on their doorway and interior. অর্থাৎ তার প্রতিবেশীরাও তাদের বাড়ির দরজার সামনে ও ভেতরের অংশে ছবি এঁকেছে। There are pictures of flowers, trees and birds on the walls and floors. অর্থাৎ দেওয়াল ও মেঝেতে গাছ, ফুল ও পাখির ছবি রয়েছে। এ হচ্ছে তার বাংলা মানে। আচ্ছা, এখানে যে শব্দগুলো আছে সে শব্দগুলো দেখো, ওয়ার্ড নোটস তোমাদেরকে দিয়েছি। যে নেবারিং, নেবারিং মানে হচ্ছে নিকটবর্তী, আছে না? হেয়ার নেবারিং প্রিন্টার, প্রতিবেশী, সে নিকটবর্তী। ভিলেজ হচ্ছে গ্রাম, বিউটিফুল সুন্দর, পিকচার বৈচিত্র্য, পেন্টেড পেন্টেড হচ্ছে রঙিন চিত্রাঙ্কন করেছে, ডোরওয়ে মানে প্রবেশপথ, ইন্টেরিয়ার্স অভ্যন্তরস্থ, ফ্লোর হচ্ছে মেঝে বা গৃহস্থ। পরের প্যারাগ্রাফে যাই আমরা। বলেছে ফুলমণি লাইক হার এল্ডার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভ and loved to paint on the mud walls. The picture of hers are colorful. Her teachers on the rock of hills.
Fulmoni, like her elder, told her that even in ancient India, people used to paint inside the cave and loved to paint on the mud wall. অর্থাৎ ফুলমণির বড়রা তাকে বলেছেন যে প্রাচীন ভারতীয় মানুষ গুহার ভেতরে ছবি আঁকত এবং কাদা দেওয়া দেওয়ালে আঁকতে ভালোবাসত। এখানে দেখো এল্ডার্স হচ্ছে এখানে বড়দের, হ্যাঁ, বড়রা বলেছে। অ্যানসিয়েন্ট হচ্ছে এখানে প্রাচীন। দেখো ওয়ার্ড নোটসে দেওয়া আছে, শব্দ অর্থটা দেওয়া আছে অ্যানসিয়েন্ট অর্থাৎ প্রাচীন, প্রাচীন ভারতে। পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড, ইনসাইড হচ্ছে ভেতরে, ইনসাইড দ্য কেভস অর্থাৎ গুহাতে। কেভস হচ্ছে গুহার মধ্যে অ্যান্ড লাভস টু পেইন্ট অন দ্য মাড, মাড হচ্ছে এখানে কাদা, হ্যাঁ, কাদার দেওয়াল, ওয়ালস হচ্ছে দেওয়াল, মাড হচ্ছে কাদা। হয়ে গেছে? দ্য পিকচার ইজ হার্স আর কালারফুল, অর্থাৎ ফুলমূলে আঁকা ছবিগুলো ছিল খুবই রঙিন। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, কালারফুল হচ্ছে রঙিন। হার্স টিচার্স অন দ্য রক অফ হিজ, অর্থাৎ তার শিক্ষিকার কাছে থেকে জেনেছে। সে পাহাড়ের শিলায় আঁকা ছবিগুলোর কথাও তার শিক্ষকের কাছ থেকে জেনেছে। এখানে যে ফেমাস হচ্ছে বিখ্যাত, কেভ হচ্ছে গুহা, ফেমাস হচ্ছে যে হার টিচার্স অন দ্য রক অফ হিলস, অর্থাৎ সে পাহাড়ের শিলায় আঁকা ছবিগুলোর কথা তার কাছ থেকে জেনেছে। পরে প্যারাগ্রাফে যাই দেখি। এখানে বলেছে দ্য রক পেন্টিংস অফ, হ্যাঁ, ভীমবেটকা আর মোর দ্যান 20,000 years old. They are red, white, green, or yellow in color. Fulmoni has never been to Bhimbetka to see the rock paintings of ancient men, but she has heard stories about the famous rock paintings from her teacher. হলো একবার পড়া, এর মানেটা আমরা দেখে নিই। দ্য রক পেন্টিং, প্রথম থেকে দেখো। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 years old, অর্থাৎ ভীমবেটকার তেরা শিলাচিত্রগুলি, শিলাচিত্র মানে পাথর কেটে কেটে যে চিত্র, সেগুলো শিলাচিত্র 20,000 বছরেরও বেশি পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। ফুলমণি কখনো প্রাচীন মানুষের আকাশের শিলাগুলো দেখতে যায়নি। এই চিত্রগুলি লাল, সাদা, সবুজ রং, হলুদ রঙের। চিত্রগুলি কি ছিল? রেড, হোয়াইট, গ্রিন অ্যান্ড ইয়েলো। ফুলমনি হ্যাজ নেভার বিন টু ভিমেটকা টু সি দ্য রক পেন্টিং অফ অ্যানসেন্ট মেন। অর্থাৎ ফুলমনি কখনো প্রাচীন মানুষের আঁকা সেই শিলাচিত্রগুলি দেখতে ভীমবেটকায় যায়নি। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। অর্থাৎ ফুলমনি তার শিক্ষকের কাছ থেকে এই বিখ্যাত চিত্রগুলো সম্পর্কে নানা গল্প শুনেছে। হয়ে গেছে? পরেরটাতে যাই দেখি। One day her teacher showed her a picture. One day her teacher showed her a picture. She came to know that it was the picture of a very famous cave painting of our country. Do you want to see that painting? Here it is. One day, মানে একদিন, her teacher showed her a picture. একদিন তার শিক্ষিকা তাকে একটি ছবি দেখালেন। She came to know that it was the pictures of a very famous cave painting of our country. সে জানতে পারল যে এটি আমাদের দেশের একটি অত্যন্ত বিখ্যাত গুহা চিত্রের ছবি। কেভ হচ্ছে গুহা। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পিকচার্স? তুমি কি সেই ছবিটি দেখতে চাও? হেয়ার ইট ইজ, এই নাও ছবিটি। হয়েছে? পরে দেখো, পরে বলছি যে দিস ইজ one of the painting found in the Ajanta cave. This is one of the painting found in the Ajanta cave. It is a fresco. It is a fresco. Almost 2,000 years ago, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. ঠিক আছে? এখানে দেখো যে দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিং ফাউন্ড ইন দ্য অজন্তা কেভ। এটি অজন্তা গুহা পাওয়া চিত্রগুলির মধ্যে একটি। এটা অজন্তা ইলোরা, এগুলো হচ্ছে গুহার নাম। সেখানে অনেকদিন আগে মানুষরা এখানে কি এঁকেছে? চিত্রকলা এঁকে গেছে, সেই জন্য বলে অজন্তার চিত্র। অর্থাৎ দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিং ফাউন্ড ইন দ্য অজন্তা কেভ, একটি অজন্তা গুহার চিত্রগুলির মধ্যে একটি। ইট ইজ এ ফ্রেস্কো,
এই চিত্রটা ছিল ফ্রেস্কো। ফ্রেস্কো হচ্ছে যে প্রাচীন গাত্রে চিত্রাঙ্কনের পদ্ধতি বিশেষ। উক্ত পদ্ধতি একটা পদ্ধতি, ছবি আঁকার একটা পদ্ধতি বা রং করার একটা পদ্ধতিকে বলা হয় ফ্রেস্কো। Almost 2000 years ago, some great Indian art is painted inside the cave of Ajanta and Ellora. অর্থাৎ প্রায় 2000 বছর আগে কিছু মহান ভারতীয় শিল্পী অজন্তা ও ইলোরা গুহার ভেতরে এই চিত্রগুলি এঁকেছে। নেক্সট বলছি যে আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম অফ মেনি রিলিজিয়ন। Our country is the home to many religions. Hinduism, Buddhism, and Jainism appear together in the sculptures of Ellora. Down the age, many great artists painted inside many other temples and churches. Temples and churches of our country. Our country is the home of many religions. আর আমাদের দেশে বহু ধর্মের আবাসভূমি। Hinduism, Buddhism, and Jainism appear appear in the sculpture of Ellora. Together in the sculpture of Ellora. অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন একসঙ্গে ভাস্কর্যের ফুটে উঠেছে। appear together in sculpture of Ellora ফুটে উঠেছে। Down the age, many great artists painted inside many other temples and churches in our country. যুগ যুগ ধরে এই আমাদের দেশে অনেক মন্দির ও গির্জার ভিতরে বহু মহান শিল্পী ছবি এঁকেছে। আচ্ছা, এখানে দেখো ওয়ার্ডস নোটস দেওয়া আছে। রিলিজিয়ান্স ধর্ম, অ্যাপিয়ার মানে হচ্ছে দৃষ্টিগোচর হওয়া বা উপস্থিত হওয়া, টুগেদার হচ্ছে একত্রে, স্কাল্পচার্স হচ্ছে ভাস্কর্য, গ্রেট হচ্ছে মহান, আর্টিস্ট চারুশিল্প বা চিত্রশিল্প, টেম্পলস হচ্ছে মন্দির, এন্ড চার্চেস হচ্ছে গির্জাগুলো। পরেরটাই যাই দেখি। পরেরটাতে বলছে দেখো, পরের পাতায় চলে এসেছি। এবার আমরা কোথায় চলে এসেছি? পরের পাতায় চলে এসেছি। পরের পাতায় এসেছি, দেখো এটা হচ্ছে 33 পাতায়। প্রথমটা দেখো, প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে যে লিটল ফিলমনি ইজ surprised to know that many of the Indian dance forms started within the temples. Filmoni is a natural dancer. She loves to dance to the rhythms of the drum like all the other members of her community. Little Fulmonis is surprised to know that many of the Indian dance forms started within the temples. ছোট্ট ফুলমণি জেনে অবাক হয় যে ভারতের অনেক নৃত্যরূপের শুরু মন্দিরের মধ্যে হয়েছিল। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার। ফুলমণি জন্মগত নৃত্যশিল্পী। She loves to dance the rhythm of the drum like all other members of her country. অর্থাৎ তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতো সেও ঢোলের তালে নাচতে খুব ভালোবাসে। এখানে দিচ্ছে সারপ্রাইজ মানে বিস্মিত হয়েছিল, ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক, রিদম মানে হচ্ছে ছন্দ, কমিউনিটি হচ্ছে বা সামাজিক ধর্মনীতিক প্রাদেশিক অবস্থানভুক্ত সম্প্রদায়, কমিউনিটি যেখানে থাকা থেকে হচ্ছে কমিউনিটি। পরের অংশটা দেখি। Her teacher says that folk dance is a popular art from among the various community of India. The Punjabis love the কি না তো হচ্ছে ভাংরা dance. It in the same way, Dandiya is the popular of Gujarat, Bihu is in Assam, and Cho is West Bengal. এটা মনে রাখবে। বলছি যে her teacher said that folk dance in popular art form among the various community of India. অর্থাৎ তার শিক্ষিকা বলেছিলেন যে লোকনৃত্য, ফোক ডান্স হচ্ছে লোকনৃত্য, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি জনপ্রিয় শিল্পরূপ। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংরা ড্যান্স। অর্থাৎ পাঞ্জাবিরা কি পছন্দ করে? ভাংরা। ইন দ্য সেম ওয়ে, একইভাবে দান্ডিয়া ইজ এ পপুলার অফ গুজরাট। গুজরাটের হচ্ছে দান্ডিয়া নাচ, বিহু হচ্ছে আসামের নাচ, অ্যান্ড ছৌ ইজ ওয়েস্ট বেঙ্গল। ছৌ হচ্ছে জনপ্রিয় পশ্চিমবঙ্গের নাচ। পরে দেখো যে কি বলছে যে ফুলমণি লাভস টু ওয়াচ show dances performed during festival. The performers
The performers wear makes. They shake their hands and jump in the air in harmony with music. Fulmoni always, Fulmoni always cries out in joy at the end of a show dance performance. ফুলমণি লাভস টু আর পড়ছি দেখো মানেটা বলি তোমাদেরকে যে ফুলমণি লাভস টু ওয়াচ শো ড্যান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল অর্থাৎ ফুলমণি উৎসবের সময় পরিবেশিত ছৌ নাচ দেখতে ভালোবাসে। দ্য পারফর্মার্স ওয়ার মাস্ক। নৃত্যশিল্পীরা মুখোশ পরে নাচ করে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। তারা সঙ্গীতের তালে তালে মাথা ঝাঁকায় এবং লাফিয়ে উঠে নাচ করে। ফুলমণি Fulmon always cries out in joy at the end of a show dance performance. ছৌ নাচের পরিবেশনা শেষে ফুলমণি আনন্দ চিৎকার করে ওঠে। আচ্ছা, এখানে ওয়ার্ড নোটসগুলো দেওয়া আছে দেখো। পারফর্ম মানে সম্প্রদায় করেছিল, ডিউরিং হচ্ছে যে কোনো সময় বা স্থিতিকাল, ফেস্টিভ্যাল উৎসব, ওয়ার হচ্ছে পরিধান করা, মাস্ক হচ্ছে মুখোশ, হারমোনি হচ্ছে সঙ্গীত সাদৃশ্য ঐক্যতান, আর ফাইনালি হচ্ছে চূড়ান্তভাবে মেম্বার্স সদস্যগণ, পারফরমেন্স হচ্ছে অনুষ্ঠান বা প্রমোদঅনুষ্ঠান বা সম্পাদন। তাহলে এই প্যারাগ্রাফটা আমাদের শেষ হলো। এবার আসছে আমাদের দেখো ওয়ার্ডটপ। তোমাদের বই দেওয়া আছে ওয়ার্ডটপ, যে শব্দগুলো লাল কালি করে দেওয়া আছে এবং তার ইংরেজিতে নেক্সট মিনিং দেওয়া আছে, সেগুলো আমি তোমাদেরকে মানেটা দেখো দিয়ে দিয়েছি এখানে। যে ভীমবেটকা, এটা হচ্ছে দ্য প্লেস সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ। ভীমবেটকা কোথায় না, তো এটা হচ্ছে মধ্যপ্রদেশ একটা জায়গা। অজন্তা, অজন্তা হচ্ছে দ্য কেভ সিচুয়েটেড ইন মহারাষ্ট্র। অজন্তা হচ্ছে কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা কেভস আর ফেমাস অফ পেন্ট। অজন্তা কেভসের জন্য যে বিখ্যাত, তো চিত্রশিল্পের জন্য, চিত্রের জন্য বিখ্যাত। বেসড ইন দ্য টেলস অফ দ্য লর্ড বুদ্ধ। হ্যাঁ, ফেমাস ফর পেন্টিং বেস অন দ্য বুদ্ধ, অর্থাৎ প্রভু বুদ্ধের কাহিনীর ওপর আঁকা চিত্র অজন্তা গুহাগুলি বিখ্যাত। কার ওপর? প্রভু বুদ্ধের ওপর। ফেস্কো, পেন্টিং ইজ দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল। অর্থাৎ ফেস্কো দেওয়ালের আস্তরণের ওপর আঁকা ছবি। ফেস্কো একটা আঁকার পদ্ধতি। যাক, এটা হচ্ছে ওয়ার্ড্রপস হলো। এবার আমরা যাচ্ছি কোথায়? আরও আছে ওয়ার্ড্রপের, যেটা ইলোরা। ইলোরা কি? দ্য কেভস ইজ দ্য মহারাষ্ট্র। তাহলে হচ্ছে এগুলি গুহাগুলি মহারাষ্ট্র, অজন্তা ইলোরা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। ইমেজ অফ হিন্দু গডস অ্যান্ড গডেসেস আর ফাউন্ড হেয়ার। এখানে হিন্দু দেবদেবীদের চিত্র এখানে পাওয়া যায়। উই অলসো ফাইন্ড স্কাল্পচার্স রিলেটেড ইন জেনিজমস অ্যান্ড বুদ্ধিজম। অর্থাৎ জৈন এবং বৌদ্ধদের উপর আধারিত প্রস্তরে খোদিত চিত্র আমরা এখানে দেখতে পাই। স্কাল্পচার মানে খোদিত চিত্র। স্কাল্পচার হচ্ছে যে কার্ভিং অন উড অর স্টোন, অর্থাৎ ভাস্কর্য কাঠ ও পাথরে খোদাই করা যেটা। কমিউনিটি হচ্ছে পিপল অফ দ্য সেম ক্ল্যান আর সোসাইটি, একই সমাজে বা গোষ্ঠীর মানুষজন। পরেরটা দেখি আমরা। পরে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি অন, লেটস ডু। দেখো এখানে দিয়েছে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি টিক দাও। এমসিকিউ প্রশ্ন দিয়েছে এখানে দেখো। 1 নম্বর কি দিয়েছে? দ্য রক পেন্টিং ভীমবেটকার আর মোর দ্যান 10,000 years, 20,000 years, 12,000 years old. অর্থাৎ ভীমবেটকার দেওয়াল চিত্রগুলি কত বছরের পুরনো? 10,000 বছর, 20,000 বছর, 12,000 বছর। সঠিক উত্তরটি দেখো 20,000 বছর। 20,000 years, 20,000 বছর আগে। অজন্তা ইজ ফেমাস ফর, অজন্তা বিখ্যাত কেন? কেভ পেন্টিং, উড পেন্টিং না ক্যানভাস পেন্টিং? অর্থাৎ ক্যানভাস হচ্ছে কাপড়ের ওপর, ক্যানভাস হচ্ছে গুহা চিত্র, আর কাঠের ওপর না। কোনটা হবে? সঠিক উত্তর দেখো কেভ পেন্টিং, অর্থাৎ চিত্র। পরের প্রশ্ন দেখি আমরা। 3 নম্বর প্রশ্ন দিচ্ছে বিহু ইজ দ্য পপুলার ফ্লক ড্যান্স। বিহু কোথাকার ফ্লক ড্যান্স? পাঞ্জাব, আসাম না পশ্চিমবঙ্গ? এটা হবে আসাম। পরে দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে দেখো আমাদের দেওয়া হয়েছে যে দেখাই তোমাকে, লেস ম্যাচ দ্য ড্যান্স উইথ দ্য স্টেট, অর্থাৎ কোন স্টেটের সঙ্গে কোন নাচ? পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট।
এটা আমাদেরকে আর উপরে দিয়েছে ছো, ডান্ডিয়া আর ভাংড়া। কোনটার সঙ্গে কোনটা আমাদের ম্যাচ করতে হবে। দেখো ম্যাচ করছি ছো ওয়েস্ট বেঙ্গল, ডান্ডিয়া গুজরাট আর ভাংড়া হচ্ছে পাঞ্জাব। পরেরটা দেখো 3 নম্বর অ্যাক্টিভিটি আমাদের দিয়েছে যে লেটস সাপোর্ট দ্য মিসিং ইনফরমেশন। চলো হারানো তথ্যগুলি সরবরাহ করি। 1 নম্বর হচ্ছে যে 4টে নম্বর আছে এখানে, 4টে প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেইন্টিং অ্যাট ভীমবেটকা আর। হ্যাঁ, এটা কি হবে অ্যান্সার? দেখো এখানে অ্যান্সার দিয়েছে রেড অ্যান্ড ইয়েলো। অর্থাৎ দ্য প্রাইমারি কালার্স ইউজ কি করেছিল? রেড অ্যান্ড ইয়েলো ইউজ করেছিল। পরেরটা দেখো দ্য মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স অর্গানাইজড ফ্রম। আচ্ছা, কে করেছিল এখানে? কে করেছিল? অর্গানাইজ করেছিল টেম্পলস। হ্যাঁ, টেম্পলস। হ্যাঁ, বেশিরভাগ ভারতীয় নৃত্য সৃষ্টি হয়েছিল মন্দির থেকে। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স অর্গানাইজড ফ্রম কে কোথা থেকে হয়েছিল? টেম্পলস থেকে হয়েছিল। এটা আমাদের পাঠ্যাংশ ছিল। বেশ, পরের দুটো আছে দেখো। স্কাল্পচার্স আর ফাউন্ড ইন। স্কাল্পচার্স কোথায় দেখা যায়? ইলোরা। ভাস্কর্য শিল্প পাওয়া যায় ইলোরাতে। ইন দ্য কেভ অজন্তা উই ফাইন্ড ফ্রেস্কো। অজন্তা গুহায় আমরা প্রাচীন চিত্র ফ্রেস্কো পাই। এই পর্যন্ত আমাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা এটা ভালো করে পড়বে, আস্তে আস্তে পড়বে এবং নাচগুলো তোমরা কোন রাজ্যে কী নাচগুলো একটু দেখে নেবে। তোমাদের আশা করি পরীক্ষাতে আরও সুবিধা হবে এগুলো উত্তর করতে। ভালো থেকো। বাই বাই।